নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। বাংলায় একটা প্রবাদ আছে, চোর পালালে বুদ্ধি পারে। সেই প্রবাদটা কি পাল্টে দেওয়ার সময় এসছে? এখন কি বলা যেতে পারে চোর বাঁচাতে বুদ্ধি লাগে? কেন আমি বলছি, চলুন একটু খোলসা করে বলি। আরজিকর কাণ্ডে রাজ্য প্রশাসন সন্দীপ ঘোষের সময়কার অনিয়ম খুঁজে দেখতে একটা সিট গঠন করেছে 4 সদস্যের। আইজি প্রণব কুমারের নেতৃত্বে 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রাজ্যের এই কমিটিতে যারা যারা আছেন তারা ডিআইজি মুর্শিদাবাদ, আইজি সিআইডি সোমা দাস এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। 2021 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত অর্থনৈতিক অনিয়মের তদন্ত করবে এই দলটা আরজিকর নিয়ে। দেখুন, আরজিকর নিয়ে বহুদিন ধরে কিন্তু দুর্নীতির অভিযোগ উঠেছে। আজকে থেকে নয়, সন্দীপ ঘোষ দায়িত্বভার নেওয়ার পর থেকেই নানাভাবে এই দুর্নীতির অভিযোগ সামনে চলে আসছে। 2023 সালে ডেপুটি নন মেডিকেল আক্তার আলী ভিজিলেন্সে চিঠি করেন। স্বাস্থ্য দপ্তরের ভিজিলেন্স বিভাগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছিল। শাসক দলের এক নেতা সন্দীপের বিরুদ্ধে যা চিঠি লিখেছিলেন, কিন্তু তারপরও সন্দীপের বিরুদ্ধে তদন্ত হয়নি এবং সন্দীপকে ওখান থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার করা হলেও আবার কোন ক্ষমতাসীনের আর কি প্রশ্রয়ে বা আশ্রয়ে থাকার জন্য তিনি কিন্তু আবার আরজিকরের অধ্যক্ষ পদে ফেরত চলে এসেছিলেন। এবার চলুন আমি কেন বলছি এই কথাটা, যে চোর পালালে বুদ্ধি পারে না চোর বাঁচাতে বুদ্ধি লাগে, কোন কথাটা? কারণ ইতিমধ্যে আমরা কি দেখছি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। সেই সিবিআই তদন্ত সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই 4 বার সিবিআই জেরা করেছে, লাগাতার জেরা করে যাচ্ছে। তো তারপর হঠাৎ, এবং সেখানে দাঁড়িয়ে নিঃসন্দেহে সিবিআই এই যে অভয়া খুনের সঙ্গে দুর্নীতির কোনো অ্যাঙ্গেল আছে কিনা সেটাও সিবিআই এর তদন্তের আওতায় নিশ্চয়ই আসবে। তো এমন অবস্থায় সন্দীপ ঘোষকে বিরুদ্ধে কেন আলাদা করে সিট গঠন করা হলো, তাতে অনেকগুলো প্রশ্ন আবার কিন্তু জনসাধারণের মধ্যে দানা বাঁধবে। যে সন্দীপ ঘোষ কে আরজিকরের পদ ও সন্দীপ ঘোষের কথায় ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তাহলে তাকে আবার একটা মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ কেন দেওয়া হয়েছিল? যদি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আজকে ভিজিলেন্স গঠন করতে হয়, তার মানে তখনও তার বিরুদ্ধে কিছু না কিছু ছিল। তাহলে সন্দীপ ঘোষকে কেন তড়িঘড়ি তার বিরুদ্ধে কোনো শোকজ না করে, তার বিরুদ্ধে তাকে সাসপেন্ড না করে, তাকে কিছুদিন সাময়িক আর কি ছুটিতে না পাঠিয়ে তড়িঘড়ি তাকে কিন্তু আমরা দেখলাম যে তাকে আর একটা পদ দিয়ে দেওয়া হয়েছিল। তো আমার যেটা আর কি প্রশ্ন, সেখানে তাকে যদি আবার একটা পদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আবার এতদিন পর কেন তার বিরুদ্ধে আবার সিট গঠন করা হলো? আপনাদের এই প্রসঙ্গে আমি জানি না আর কি সিট তড়িঘড়ি কতটা কি তদন্ত করবে। নিশ্চয়ই যদি সন্দীপ ঘোষের আমলে হয়, সন্দীপ ঘোষকেও তারা ডেকে পাঠাবে, তারপরে এটা সিবিআই এর সঙ্গে ক্ল্যাশ করবে কিনা এই তদন্ত এখনো পর্যন্ত জানি না। কিন্তু এই বিষয়ে একটা ঘটনা মনে পড়ে গেল, সেটা যখন বারিক বিশ্বাস নামে এক ব্যবসায়ী কে ইডি ডেকেছিল, তখন তাকে কিন্তু অন্য একটা কেসে সিআইডি তাকে গ্রেপ্তার করে নেয়, যে বারিক বিশ্বাসের সঙ্গে এখন রেশন কেলেঙ্কারি দুর্নীতি সামনে চলে এসেছে। সেই বারিক কিন্তু তখন যায়নি এবং সেটা তখন না যাওয়ার পর তাকে সিআইডি তুলে নেয়। ফলে ওই কেসটা কথা আর একবার মনে পড়ে গেল। সেরকম কিছু সিবিআই ডেকেছে, আবার সিট হচ্ছে, সেরকম কোনো জায়গা আবার সৃষ্টি হবে না তো? এবার চলুন এই প্রসঙ্গেই, এই যে বিজ্ঞপ্তিটা বেরোলো রাতে, খেলা আমি বলেছি পশ্চিমবঙ্গ তো এখন নানাভাবে খেলাধুলা জমে উঠেছে, কারণ শাসক দলের অন্যতম একটা বড় জায়গায় কয়নেজি হচ্ছে খেলা। তারা সব সময় বলছেন খেলা হবে। ফলে এই যে আরজিকরের দুর্নীতি, সেটা নিয়েও কিন্তু আপনাকে বলতে পারেন খেলা জমে উঠেছে। কেন? সেটা হচ্ছে সোমবার
সকালে আচমকা সিজিও কমপ্লেক্সের সল্টলেকে হাজির দিলেন তৃণমূলের প্রধান মুখপাত্র কুণাল ঘোষ। তিনি তার দাবি, এটা আরজি করের পড়ুয়াদের থেকে পাওয়া বেশ কিছু নথি তার কাছে ছিল, সেসব নথি তিনি সিবিআইকে হ্যান্ড ওভার করতে চান। সে কারণেই তিনি সিবিআই এর দপ্তরে পৌঁছেছেন। এর বেশি কিছু খোলসা করে কুণাল বলেননি, তবে তার সিবিআই দপ্তরে অন্য একটা কাজও আছে বলে তিনি সেই সময় জানিয়েছিলেন। এবার কুণালের ভার্বাটিম কি বলেছে সেটা আমি আপনাদের বলছি। তখন কুণাল যেটা বলেছে, আরজি কর হসপিটালের ওপর আমার দুর্বলতা আছে। আমার বাবা এবং মা উভয়ই সেখানকার পড়ুয়া ছিলেন। আমার জন্ম আরজি করে। জুনিয়র চিকিৎসকেরা জরুরি কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষণ করেন। মেডিকেল ভাষা আমি সবটা বুঝিনি। আমি বলেছিলাম আরেকটু পরিষ্কার করতে। তার মাঝেই এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ড আরজি করে ঘটে যায়। দোষীদের বা দোষীর ফাঁসি আমি চাই। আমার কাছে যারা এসেছিলেন তারা জানান এই নথির কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে। কি বিষয় নথি তা আমি বলতে চাই না। আমি কারোর নাম করতে চাই না। এই নথি আমি সিবিআইকে নিতে অনুরোধ করব। নিলে নেবে, না নিলে নেবে না। সিবিআই যদি মনে করে এই তথ্য তাদের কাজে লাগবে, তবে তারা সেই জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার কুণালকে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি কেন কলকাতা পুলিশের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেননি, তখন কুণাল বলে, আমার মনে হয়েছে এতে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে, তা সত্য না মিথ্যা আমি যাচাই করিনি। কিন্তু বিষয়টি যেহেতু এখন কলকাতা পুলিশের হাতে নেই, আমি তাদের হাতে এই তথ্য তুলে দিইনি। সিবিআই তদন্ত করবে, তাই তাদের হাতে আমি এই তথ্য তুলে দিলাম। কলকাতা পুলিশ তদন্ত চলাকালীন আমার কাছে এই সংক্রান্ত তথ্য ছিল না। ফলে কুণাল সকালবেলায় গিয়ে সিবিআই দপ্তরে একটা ফাইল দিলেন এবং তারপর বিকালবেলায় বিজ্ঞপ্তি জারি হলো আরজি কর নিয়ে। কুণাল কিন্তু বলেছিলেন আমি আরজি কর সংক্রান্তই একটা ফাইল দিয়ে এসেছি। কুণালকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো এই ফাইল কি দুর্নীতি নিয়ে, উনি কিন্তু এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেলেন। উনি বললেন না, এই বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। এবার ধরুন কুণালের এই ফাইল সিবিআইকে দেওয়া নিয়েও কতগুলো প্রশ্ন হয়। সেটা হচ্ছে, যদি এই ফাইলটা দুর্নীতি বিষয়ক হয়, তাহলে কুণাল বলছেন যে সিবিআই তদন্তের ভার নিয়েছে। সিবিআই এখনো পর্যন্ত অভয়ার যে মৃত্যু সেটাই তাকে তদন্ত ভার দেওয়া হয়েছে। এর সঙ্গে এখনো পর্যন্ত দুর্নীতি, আরজি করের দুর্নীতি খুঁজে বার করার ভার সিবিআই এর তদন্তে এখনো পর্যন্ত নেই। পরবর্তীকালে এর সঙ্গে যদি অভয়ের মৃত্যুর সঙ্গে এই দুর্নীতির কোনো যোগাযোগ পরবর্তীকালে সিবিআই খুঁজে পায়, তখন সেখানে যেতে পারে। এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গা নেই। তাই কুণাল ঘোষ যে যুক্তিটা দিচ্ছেন, কলকাতা পুলিশকে দিলাম না, আমি সিবিআই এর হাতে তুলে দিলাম, কারণ যেহেতু তদন্ত চলছে, তদন্তটা কিন্তু দুর্নীতির চলছে না, তদন্তটা চলছে কিন্তু অভয়ার ধর্ষণ এবং খুনের। ফলে তার সেই যুক্তি যে তিনি সেখানে দিলেন, তো সেটা কিন্তু সেই যুক্তিটা ধোপে টেকে না। তাহলে এই যে রাজ্য সরকার যে সন্ধেবেলায় বা একটু রাতের দিকে যে এই যে সিট গঠনে নোটিফিকেশন জারি করলেন, সেটা কি আর কি সরকার আর দল বা শাসক দল তার মধ্যে যে ফারাক, সেটাই আরো একবার করে চওড়া হয়ে দেখা দিচ্ছে না? যে দুর্নীতির ফাইল যদি হয়, আমি বললাম যদি, কারণ যেহেতু কুণাল কিছু বলেননি, বা আর কি ইরেগুলারিটিস এর ফাইল যদি হয় আরজি কর নিয়ে, তাহলেও কিন্তু সেটা কুণাল গিয়ে দিয়ে এসছেন। এবং সেখানে কিন্তু ইন্টারেস্টিং, কুণাল কিন্তু সেই ফাইল দেয়নি কলকাতা পুলিশকে, এবং দলের তরফেও আমি জানি না তার কাছে জানতে চাওয়া হয়েছে কিনা যে আপনি কলকাতা পুলিশকে না দিয়ে সিবিআইকে দিয়ে এলেন কেন। দলের শিবিরে কুণাল কার ঘনিষ্ঠ সেটা সবাই জানে। এর আগেও কুণাল বারবার করে কার হয়ে সরব করেছিলেন সেই কথাটাও সবাই জানে। ফলে সেখানে দাঁড়িয়েও কিন্তু একটা আর কি এই অভয়া ইস্যুতে ক্রমাগত দলের মধ্যে যে গ্যাপ বেড়ে যাচ্ছে বা চাপানুতর বেড়ে যাচ্ছে, সেটাও কিন্তু ক্রমশ প্রকাশ্যে এসে গেছে। আমি আবারও বললাম, ফলে একটা বিজ্ঞপ্তি ঘিরে হাজারো প্রশ্ন, এবং এবার দেখার যে কত তাড়াতাড়ি এই সিট তদন্তে নামে, এবং এই সিট তদন্ত নেবে আবার সন্দীপ ঘোষকে কবে নাগাদ তলব করে
ততদিন সন্দীপ ঘোষ খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারেন, না তাকে সিবিআই এর হেফাজতে গিয়ে শ্বাস নিতে হয়, আমরাও লক্ষ্য রাখি। চলুন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।